মানুষের কর্মব্যস্ত জীবনে একটু প্রশান্তি সবারই প্রয়োজন। আর এই প্রশান্তি পেতে আজ আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সবচাইতে আধুনিক এবং প্রযুক্তি নির্ভর জাদুঘর, বাংলাদেশ সামরিক জাদুঘর। এটি রাজধানী ঢাকা শহরের বিজয় সরণিতে অবস্থিত। বঙ্গবন্ধু সামরিক জাদুঘরটি বঙ্গবন্ধু নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমিতে নির্মিত হয়েছে, যেখানে স্বাধীনতার আগে ও পরে সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জামাদি উপস্থাপন করা হয়েছে। জাদুঘরটিতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য নির্ধারিত গ্যালারি সহ 6টি পৃথক অংশ রয়েছে। বাংলাদেশ সামরিক জাদুঘরে কি আছে, কিভাবে ঘুরে দেখবেন, কিভাবে যাবেন, সময়সূচি ও খরচ সহ ভ্রমণের সকল খুঁটিনাটি তথ্য জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি এখন আছি হচ্ছে বিজয় সরণি মোড়, আর এখান থেকে সামনে 2 মিনিট হেঁটে গেলেই বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম। আর আপনারা এখান থেকে 2 মিনিট সামনে হাঁটলেই বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম দেখতে পাবেন। আপনারা এই সামরিক জাদুঘরে আসতে হলে ঢাকার বিভিন্ন স্থান থেকে বাস, সিএনজি কিংবা ট্যাক্সি ভাড়া করে বিজয় সরণি নবতীরের পাশে অবস্থিত সামরিক জাদুঘরে আসতে পারবেন। এছাড়াও আপনার সুবিধামতো পরিবহনে ফার্মগেট, বিজয় সরণি, সংসদ ভবন অথবা চন্দ্রিমা উদ্যানের সামনে এসে রিকশায় বা হেঁটে যেতে পারবেন সামরিক জাদুঘরে। মেট্রো রেলে বিজয় সরণি স্টপেজে নেমে 5 থেকে 7 মিনিট হেঁটেই যেতে পারবেন এই জাদুঘরে। বাংলাদেশ সামরিক জাদুঘরটি সপ্তাহে 6 দিন খোলা থাকে। শনি, রবি, সোম ও মঙ্গলবার সকাল 10টা 30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, বৃহস্পতিবার সকাল 10টা 30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত খোলা থাকে এই জাদুঘরটি, এবং সপ্তাহে প্রতি বুধবার ও সরকারি ছুটির দিনে জাদুঘরটি বন্ধ থাকে। আপনারা 100 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করবেন। মিলিটারি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলাম। এই যে আমার পিছে দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে তাদের প্রদর্শনী প্রথম চিত্র। তারপর একটু সামনে হেঁটেই দেখতে পাবেন অসাধারণ একটি জলাশয়। এছাড়াও জাদুঘরের বাইরের উদ্যান এরিয়াটাও অন্যরকম সুন্দর। মূলত এই জাদুঘরটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত, তাই মিউজিয়ামের ভিতরে প্রবেশের পূর্বে হার্ডভাবে চেক করা হয়। তাছাড়া এই মিউজিয়ামে প্রবেশের পূর্বে আপনার সাথে থাকা ব্যাগ, ক্যামেরা, ইলেকট্রনিক দ্রব্য সামগ্রী সেনাবাহিনীর নির্দিষ্ট লকারে রেখে ভিতরে প্রবেশ করতে হবে। শুধুমাত্র আপনার সাথে থাকা মানি ব্যাগ এবং হাতের ফোনটি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এই জাদুঘরটির নিচতলায় রয়েছে বাংলাদেশ ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি এবং তৃতীয় তলায় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি, চতুর্থ তলায় রয়েছে বাংলাদেশ শান্তিরক্ষা গ্যালারি এবং বেসমেন্টে বাংলাদেশ নৌবাহিনী গ্যালারি রয়েছে। জাদুঘরের ভিতরে প্রবেশ করার পর প্রথমে লিফটে নিচে নেমে বেসমেন্ট এরিয়াতে প্রবেশ করবেন। আর সেখানে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন বাংলাদেশ নৌবাহিনীর প্রদর্শিত একটি বিশাল ডিসপ্লে, যার মাধ্যমে পুরো সেকশনটাকে ফুটিয়ে তুলেছে। আর তার পাশেই আপনারা দেখতে পাবেন বড় একটি কার্ড ডিসপ্লে, যার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ভার্চুয়াল বিষয়ে অভিজ্ঞতা নিতে পারবেন।
তাছাড়া এখানে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত বিভিন্ন জাহাজ প্রদর্শনী রাখা আছে। তাছাড়াও এখানে বাংলাদেশ নৌবাহিনীর ব্যবহৃত সাবমেরিন জাহাজও আপনারা ভিজিট করতে পারবেন। এছাড়া আপনার লিফটে আরেক ধাপ নিচে নামলেই দেখতে পাবেন অসাধারণ একটি বিষয় এবং অভিজ্ঞতা নিতে পারবেন ভার্চুয়াল রিয়েলিটি। এখানে প্রজেক্টর দ্বারা এমন এক চিত্র তৈরি করা হয়েছে যা দেখতে একদম বাস্তবের মতো। 3D প্রজেক্টরে তৈরি আলোর রশ্মি পুরো জগৎটাকে অসাধারণ করে তুলেছে। আর অন্য পাশে রয়েছে সামুদ্রিক নকশা, যা দেখলে আপনার মনে হবে বাস্তবে আপনি সমুদ্রে রয়েছেন। প্রযুক্তির এই অসাধারণ প্রদর্শনী সত্যি আপনাকে মুগ্ধ করবে। চলুন আমরা এবার প্রবেশ করি সেনাবাহিনী গ্যালারিতে। আর এখানে প্রবেশ করতেই দেখা পেয়ে যাবেন সেনাবাহিনীর প্রদর্শিত একটি ডিসপ্লে, যার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন শো প্রদর্শনী দেখানো হচ্ছে। তার পাশেই দেখতে পাবেন একটি কামান, যা পলাশী যুদ্ধে ব্যবহৃত হয়েছে। আর এর ঠিক পাশেই রয়েছে বড় একটি নৌকো, যা দেখতে অনেকটা মনোমুগ্ধকর। এর পাশেই রয়েছে একটি 3D ম্যাপ এবং পলাশী যুদ্ধে ব্যবহৃত কামান, এবং তার পাশেই রয়েছে সেনাবাহিনী ব্যবহৃত একটি কামান এবং সেনাবাহিনী ব্যবহৃত দুটি বাইক। এছাড়াও মুক্তিযুদ্ধ 1971 এবং আগরতলা মামলা সহ বিভিন্ন অস্ত্রের প্রদর্শনী তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। এই জাদুঘর জুড়ে এত এত সামগ্রী রয়েছে যা বলে শেষ করা যাবে না। চলুন এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারিতে। আর এখানে প্রবেশ করতেই দেখা পেয়ে যাবেন বিমান বাহিনী প্রদর্শিত একটি ডিসপ্লে, যার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন শো প্রদর্শনী দেখানো হচ্ছে। এছাড়া তার পাশাপাশি রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর পুরাতন কিছু বিমান এবং গুরুত্বপূর্ণ কিছু যন্ত্রাংশ, যা সত্যি আপনার মনকে মুগ্ধ করবে। আরো এখানে রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত কিছু যুদ্ধ বিমান, যার মধ্যে 508, 008, 427, 114 এবং 328 সহ বিভিন্ন যুদ্ধ বিমান। আপনারা এখানে আসার পর সত্যিকারের বিমানের অনুভূতি পেয়ে যাবেন। তাছাড়াও চতুর্থ তলায় আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ শান্তিরক্ষা গ্যালারি। সেখানে শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পতাকা সহ বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করলে আপনারা এরকম কিছু সাবমেরিন জাহাজ দেখতে পাবেন, যেগুলো হচ্ছে সাজানো আছে এখানে। এবং এই মিউজিয়াম ভবনের ছাদে ট্যাঙ্ক, বিমান, যুদ্ধজাহাজ সহ বিভিন্ন প্রদর্শনী উপস্থাপিত হয়েছে। আপনারা এই জাদুঘরে আসলে যান্ত্রিক জীবনে একটি মনোমুগ্ধকর ছোঁয়া উপভোগ করতে পারবেন এবং বাস্তব চিত্র কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারবেন, যা বাংলাদেশে আর কোনো জাদুঘরে পাবেন না।